বর্তমান দুনিয়াতে একটা জটিল সমস্যা আছে। এই সমস্যা বাংলাদেশেও আছে, যে জাতীয় সমস্যা। বাংলাদেশের যত জাতীয় সমস্যা আছে এর মধ্যে একটা জাতীয় সমস্যা হইল 2023 সালের আদমশুমারি মতে, 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে 13 লক্ষ মহিলা বেশি আছে। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে, পুরুষের চেয়ে মহিলা, কতজন মহিলা বেশি আছে? 13 লক্ষ। এখন যতজন পুরুষ আছে প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মেয়ে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা করে বউ পায়। দেখেন হিসাব বুঝেন কিনা? যতজন পুরুষ আছে প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মেয়ে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা করে বউ হইল নি? হইল। কিন্তু 13 লক্ষ মহিলা বাকি তাকে জামাই পাওয়ার বাকি। কারণ অগল পুরুষই বিয়া করে লইছে, 13 লক্ষ মহিলা রয়েছে, এরা আর জামাই নাই। বর্তমান বাংলাদেশের একটা জাতীয় সমস্যা বুঝে থাকলে বলেন, বর্তমান বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কতজন মহিলা বেশি? সব পুরুষের কাছে একটা করে মহিলা দিলে সব বেটায় একটা করে বউ পায়, কিন্তু 13 লক্ষ মহিলা জামাই পাওয়ার বাকি থাকে। এটা বাংলাদেশের একটা জাতীয় সমস্যা, বাংলাদেশের একটা জাতীয় সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে কুরআনে তার অগ্রিম সমাধান দিয়া বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পুরুষ প্রয়োজনে 2 বউ রাখতে পারে, 3 বউ রাখতে পারে, 4 বউ রাখতে পারে। কাজে তোমরা যারা যারা একটা করে বউ পাইছো, তোমরা অনেকের দরকার পড়বে 2 বউ ছাড়া সংসার চলে না, তুমি গিয়ে 2 বিয়া করো। আরেকজনের দরকার পড়বে 3 বউ ছাড়া সংসার চলে না, তুমি গিয়ে 3 বিয়া করো। আরেকজনের দরকার পড়বে 4 বউ ছাড়া সংসার চলে না, তুমি গিয়ে 4 বিয়া করো। তখন ওই 13 লক্ষ মহিলা ও স্বামী পাওয়ার ব্যবস্থা হইল। সমস্যা বাংলাদেশের সমাধান কুরআন 1400 বছর আগে অগ্রিম সমাধান দেওয়া। কেমন সমাধান দেওয়া? উদাহরণের দ্বারা কি আমরা বুঝতে পারলাম ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এরপরে যদি কারো ইসলামের বিধিবিধান পছন্দ হয় না, আসেনি এমন মানুষ, আসেনি এমন মুসলমান, আসেনি বাংলাদেশে ইসলামের বিধিবিধান পছন্দ হয় না। দুনিয়াতেও এদের ভোগান্তির শেষ হবে না, আখেরাতেও এদের ভোগান্তির শেষ হবে না। যে কোনো মতবাদ গ্রহণ করুক সমস্যার সমাধান পাবে না, যে কোনো মতবাদ গ্রহণ করুক সমস্যার সমাধান পাবে না।